সিসিটিভি ফুটেজ দেখালাম যে টাকা উঠিয়ে নিল কীভাবে। এবার আমি বলছি, যেদিন প্রথম আমাকে ডেকে চিফ ম্যানেজারের ঘরে সকালবেলায়, আমি হেভি কাউন্টারে মানে হাই ভ্যালু কাউন্টারে কাজ করি এবং অবশ্যই সবসময় মনোযোগটা ঠিক রাখতে হয়। মানে কোটি কোটি টাকার জমা হয় শুধু ডিপোজিট। সকালবেলায় ডেকে আমাকে চেম্বারে ডেকে গিয়ে দেখি চিফ ম্যানেজার আছে বিশাল কুমার, আরেকজন বিশাল কুমার হচ্ছে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, বিশাল কুমার হচ্ছে ক্যাসকেড লোন ম্যানেজার, আরেকজন লোনের ম্যানেজার ছিল পার্থ চক্রবর্তী, যে নতুন এসছে, যার কথা আগে বলেছি যে প্রথম দিন ফুটেজ দেখেই অনেক বাজে কথা বলেছিল, এবং আরেকজন নতুন অফিসার, পরে জানলাম যে উনি ম্যানেজার ব্যাংকের আরেকজন অফিসার। এরা আছে। আমাকে যেভাবে কথা বলা শুরু করলো, আমাকে 38 মিনিট ধরে বকাঝকা, অপমান, চূড়ান্ত এগুলো ভয় দেখানো, কথাগুলো ভালো করে শুনতে বলবো সবাইকে। এগুলো কথা একজন অফিসে একজন এরকম সিনিয়র স্টাফকে, সিনিয়র জুনিয়র ব্যাপার না, কোনো স্টাফকে এভাবে বলতে পারে? সে যেই হোক, সে অফিসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেও কাউকে কিন্তু এভাবে কথা বলতে পারে না, সাব স্টাফ না বা অন্য কাউকেই না। তার উপর আমি ওদের চেয়ে সবাই মোটামুটি সবাই একই বয়সী। আমি প্রায় তার 14-15 বছরের মতো সিনিয়র ওদের চেয়ে বয়সে, চাকরিতে আরও 2 বছরের বেশি, 17-18 বছরের সিনিয়র। আমি দেখেছি ওদের ডাটাগুলো। আমাকে কীভাবে কথা বলছে সেটা আমি শোনাচ্ছি এবং তারপরে আমি উত্তর দিচ্ছি। সবগুলোর উত্তর দেবো না, আমি যত পারি কম কথা বলবো, মানে বেশি কথা বলার দরকার নেই। এবং এখানে যে ভিডিও ভয়েস রেকর্ডিংয়ের যে রেকর্ডটা দিয়েছি সেটাতে আছে আমার উত্তর তো সবই আছে, ওটা তো আনচেঞ্জড, খালি অ্যাম্পলিফাই করেছে, সাউন্ড অরিজিনালও আছে। ওখান থেকে যে কেউ শুনে নিলে বুঝতে পারবে। এখানেও কিছু কিছু উত্তর আছে, সব উত্তর দিইনি। উত্তর বলতে আমার হ্যাঁ না খুব কম এরকম। বিষ্ণু ঘোষ চিনেন আপনি না? আমি বলেছি হ্যাঁ। এই যে শুরু হয়ে গেল, উনি আসছেন রিটার্ন কমপ্লেন দিতে। এখানেই আমার সব ক্লিয়ার হয়ে গেছে যে আমার বিরুদ্ধে কী চক্রান্ত করার ওরা প্রস্তুতি নিচ্ছে। ঘটনাটা আরেকবার বলে দিই। 2018 সালের 5ই জুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চে ক্যাশ কাউন্টার থেকে আমার ক্যাশ কাউন্টার থেকে 55,000 টাকা চুরি গেছিলো। সেদিন চুরি মনে হয়নি, যে জমা দিতে এসেছিলো সে লুজ নোটটা দেয়নি বলে মনে হয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে টাকা চুরি হয়েছে। সেদিন কিন্তু মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার অন্যজন ছিলেন এবং তাকে বলে আমারই অন্য সহকর্মীরা, যেটা হয় যে কোনো সময় ক্যাশ শর্ট হলেই সবাই ছুটে আসে, যারা ক্যাশে থাকে তারা তো আসেই, গোটা ব্রাঞ্চেই খবর যায় এবং অনেকেই চলে আসে প্রয়োজন অনুযায়ী, এবং সেটা খোঁজার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে। তো সেদিন ওরকম সবাই এসেছে, সব জেনেছে, এবং আমি তো 2 মিনিটের মধ্যেই ওটাকে সব মিলিয়ে 5 মিনিটের মধ্যে জানা গেছে। যাক, আমি প্রথমে ডিটেক্ট করেছি, তখনই খবর হয়েছে যে 53,000 টাকার শর্ট। সিসিটিভিতে দেখা যাবে যে ওরা জানতে পেরে কার কী রিয়াকশান। তো অন্য যারা ছিল তারাই সব কিছু বুঝতে পারার পর সিসিটিভি ফুটেজ দেখার পর, যখন যে চুরি করেছে চোরটার মালিক, যে যার কর্মচারী, সে তাকে ফোন করার পর সে যখন কিছুক্ষণ পরে
ফোন করে বললো যে না, আমার কর্মচারী বললো যে সব ঠিকঠাক আছে, এদিক থেকে কোনো ভুল হয়নি আমাদের, অর্থাৎ টাকা দিয়েছে তখন। এবং আমি শিওর যে ও টাকা দেয়নি, ওই টাকাটাই পাইনি। তবে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, কারণ এভাবে অস্বীকার করলে কিছু করার নাই। যদি এর আগে কখনো ঘটেনি, 2001 সাল থেকে আমি জানি মালদার খবর, মালদা ছিলাম, মালদা ব্রাঞ্চে। সিসিটিভির ফুটেজের ব্যবস্থা ওরাই করেছে, অন্য যারা সহকর্মীরা ছিল, জুনিয়র স্টাফরা ছিল। এবং সিসিটিভি ছিল ক্যাক ডিপার্টমেন্টের সিসিটিভি, ওটা কিন্তু আসলে আলাদা ব্রাঞ্চ ক্যাক, একই বিল্ডিংয়ের মধ্যে, ওই একই বাউন্ডারির মধ্যেই আর কি। এটা যে ক্যাশ সেকশন আর ক্যাক ডিপার্টমেন্ট, ক্যাকটাও ক্যাশেরই অংশ, ক্যাশ অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, ক্যাক সিএসি, ক্যাশ অ্যারেঞ্জমেন্টস কম্পাইলেশন। যে ক্যাক ডিপার্টমেন্টের, সেখানে তাদের আলাদা ম্যানেজার আছে, এবং ক্যাক ম্যানেজার সিসিটিভি ফুটেজ চেক করার সময় ছিলেন অনেকক্ষণই, 9টা অবধি আমরা চেক করেছি। 8টা নাগাদ বোধহয় চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন যা যা দরকার সব, মানে ওই টেকনিশিয়ানকে হেল্প করতে, যেভাবে করার দরকার। তো তারপরে এটা 5 তারিখের ঘটনা, 5ই জুন। 14ই জুন প্রথম বোঝা গেছে যে চুরিটা হয়েছে, এবং ব্রাঞ্চে গিয়ে তখনকার যে ক্যাশ ক্রেডিট ম্যানেজার ছিল, যিনি ডিল করছিলেন ঘটনাটা, যিনি চুরির ওই ঘটনার দিন, ক্যাশ শর্টের দিন 5ই জুন ওদের ডেকে এনে বলেছিলেন কথাগুলো, এবং পুরো ঘটনাটা ডিল করছিলেন, ওনাকে দেখানো হয় যখন, তখন এই চিফ ম্যানেজার, নতুন চিফ ম্যানেজার সেই দিনই চার্জ নিয়েছে। সেই আগের চিফ ম্যানেজার তার আগের দিন চলে গেছে, 14ই জুন। ক্যাশ ক্রেডিট ম্যানেজার আগের জনই ছিলেন, উনিও 2 দিন পর চলে গেছেন, সেদিন ছিলেন। তো ওনাকে যখন সিসিটিভি ফুটেজ দেখা হলো, আগে ক্যাশ ক্রিমিনাল, ওনার স্পন্টেনিয়াস রিয়াকশন ছিল, এ তো সারাসার চোরি হয়, इसको तो जेल जाना चाहिए। তারপরে ফুটেজ দেখলো, ফুটেজ দেখে কনফার্ম, একবারের বেশি মানে শিওর হওয়ার জন্য দরকার নেই। ওই চিফ ম্যানেজার এবং আরেকজন সন্ডাগন্ডা টাইপের, আমি ভেবেছিলাম পুলিশের লোক, যেহেতু চুরি করার ব্যাপার। পরে জানলাম যে ওই পার্থ চক্রবর্তী নামে আরেকজন ম্যানেজার লোন সেকশনের এসেছে, সে ওখানে আছে। পার্থ চক্রবর্তী কিছু কথা খুব বাজেভাবে বলেছে আমাকে, মাথা নিচু করে কী করছি, এক বছর চালান ছিল, গভর্নমেন্টের চালান তো মাথা নিচু করেই লিখতে হবে, ওগুলো লিখছিলাম, পোস্টিং মেশিনে হয়ে গেছিলো, নাম্বার লিখতে, জার্নাল নাম্বার, অ্যামাউন্ট, আমার সই, 4টা বা 5টা করে কপি থাকে এরকম। সেদিন গোটা 20 চালান ছিল, তো চালান লিখছিলাম মাথা নিচু করে। সেদিন এই ফুটেজ দেখার পরেই ওরা দুজনেই, প্রথমে চিফ ম্যানেজার শুরু করে উজ্জ্বল কুমার, আমাকে, উনি আমার ফুটেজ পেন ড্রাইভটা নিয়ে নিলেন, নিয়ে আমাকে মোবাইল থেকে সমস্ত ডিলিট করতে বললেন। আমি দুটোই চুপচাপ করে দিলাম, পেন ড্রাইভ দিয়ে দিলাম আমার হাতে, আমার মোবাইল থেকে সব ডিলিট করে দিলাম। তো মশা আগে উনি তখন ওখানেই বলেছিলেন যে আপনি কিছু করবেন না, জায়গাটার ব্যাংক করবে, আইনি ব্যবস্থা ব্যাংক নেবে, এবং আমার দেওয়া সেদিনের যে 53,000 টাকা যেটা শর্ট হয়েছিল এবং নিয়ম অনুযায়ী আমাকে দিতে হয়েছিল, সেই টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে, রিকভারি হয়ে যাবে, এবং রিকভারি করে ফেরত দেওয়া হবে 53,000 টাকা, কারণ চুরি যেহেতু গেছে, এটা ব্যাংকের বিষয় হয়ে গেল। ঠিক আছে, তো এই অবস্থায় আমাকে বলছে যে আমি থানায় জানিয়েছি বলে, অ্যাকচুয়ালি তখনকার আইসি আমার এইখানে উত্তরও আছে যে আইসি আমার খুবই ঘনিষ্ঠ আত্মীয়, তাকে 5ই জুনই আমি জানিয়ে রেখেছিলাম অন্য একজনের মাধ্যমে, আমার আত্মীয়র মাধ্যমে। উনি বাইরে ছিলেন, আউট অফ স্টেশন ছিলেন, এবং সেদিন অন্য একজন সিনিয়র অফিসার আমাকে নিয়ে গেছিলেন, এবং আমরা আত্মীয় হয়ে বলে প্রথমে যেতে না চেয়েও গেছিলাম, ভালো কথাতে। আর চোরের কথাই বলা হয়েছে, চোরের মালিকের কথা বলা হয়েছে, শুধু চোরকে
চোরের পরিচিতি দেওয়ার জন্য। যে ওই বাজারে মুখ দোকান আছে এই মালিকের, ওর কর্মচারী হচ্ছে চোর, তার নাম জানি না, বাড়ি কোথাও জানি না। তো আমাকে এইভাবে যদি কমপ্লেন করে, লিখিত দিতে আসছেন উনি, কমপ্লেন করলে অ্যাকশন নেবেন, কী অ্যাকশন নেবেন, কাকে জানিয়েছিলেন, মানে যাই হোক সেই মুহূর্তে আমার এগুলো মাথা ব্যথার বিষয় না, কিন্তু আমি ব্যাপারটা বুঝে গেছি যে কোন দিকে গড়াবে এক মুহূর্তের মধ্যে। এগুলো বিষয়ে ধারণা আমার এত পরিষ্কার হয়ে গেছিলো, 34-35 বছর চাকরি করে প্রায়, যে সময় লাগে না। তারপরে বডি ল্যাঙ্গুয়েজ ব্যাপার আছে, বলার ধরনের, টোনের ব্যাপার আছে, এগুলো থেকেও বোঝা যায় যে কে কীরকম মানুষ। আমি আগেই নিশ্চয়ই সেটা এই চিফ ম্যানেজার কেমন লোক, এবং পরের অন্যরাও, পার্থ চক্রবর্তী, তারপরে ওই ক্যাসকেড লোন ম্যানেজার বিজয় কুমার, এরা কেমন লোক, এদের মানসিকতা, মনোভাব যে সুবিধার না, সেটা আমি বুঝতে পেরেছি বলেই প্রথম দিনের আমাকে যে অত্যাচার করে এবং ভীতি প্রদর্শন করে, অপমান করে, সেইটার ভিডিও ভয়েস রেকর্ড আমি সংগ্রহ করতে পেরেছিলাম। আমি আগে থেকে রেডি হয়ে ভয়েস রেকর্ড রান করেই গেছিলাম। কাজেই ওদের ওই কথাটা শুনে আমার ক্লিয়ার হয়ে গেছে। এটা প্রথম কথা হলো। দ্বিতীয় কথাটা শোনা যাক, দ্বিতীয় কথাতে কী বলছে। আপনার দিক থেকে কোনো ট্রিগারিং হয়েছে? আমি অ্যাকশন রিটার্ন যদি কিছু দেন না, তাহলে অসুবিধা হবে। আর যদি আপনারা রিটার্ন যদি কিছু দেন না, তাহলে অসুবিধা হবে। এই ঘটনাটা ঘটেছে, আর আমি অ্যাক্টিং করছি। আমি এই জিনিসটা কোনো জিনিস ওদেরকে বলিনি, আমার যা ভুল হয়েছে আমি এখনই ওদেরকে জানিয়ে দিচ্ছি। এই ঘটনাটা ঘটেছে, আর তাতে যদি আপনি অসুবিধা ওরা যে কথা বললো ইট ইজ অফিসিয়াল, সেটা হচ্ছে ক্যাসকেড লোন ম্যানেজার বিশাল কুমার। থানায় কোনো কমপ্লেন লিখিত দেওয়া হয়নি, আত্মীয় হিসেবে জানানো হয়েছে। তাছাড়া ওই অফিসারের খুব তার সঙ্গে সুসম্পর্ক থাকার জন্য, তার সঙ্গে ডিস্টার্ব দিচ্ছিস কেন, দাঁড়াবি কথা বলার জন্য, মাঝখানে থামা যাবে না তুই। এটাকে বাপের মেয়ে নাকি? এটাকে ওইদিকে টনির মেয়ে নাকি? কোনো লিখিত কমপ্লেন দেওয়া হয়নি, তাহলে বলছি যে এটা অফিসিয়াল হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ, প্রমাণ, চোর, চুরি, এগুলো তো অফিসিয়াল, তাই না? আমি ছিলাম ক্যাশিয়ার, আমার কাউন্টার থেকে টাকা চুরি করেছে চোর, এবং চোরের মালিক হচ্ছে ওই ক্যাশক্রেডিট কাস্টমার। তারা করবে কমপ্লেন আমার বিরুদ্ধে, এবং আমার এটা কেস খুব ক্রিটিক্যাল কেস হয়ে যাবে। এবার কেস যেমন সাজানো হবে চক্রান্তকারীদের দ্বারা, সেদিকেই যাবে। এটা আমি জানি, পরে আরও কথা আসবে, আমি বলবো কোথায় কি। একদম সব একদম মানে 100% ফিট, অ্যাডভান্সই যেগুলো আমি গেস করে বা অ্যাডভান্স বলেছি সেগুলোই। তারপর দেখা যাক। ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যাল তো হলোই, কিন্তু অন্য কারোর কোনো ভূমিকা নেই, কোনো অভিযোগ আসেনি। যা ভূমিকায় চিফ ম্যানেজারের, এই ক্যাসকেড ম্যানেজার এবং এই পুরো সার্কেলটা আরেকজন পার্থ চক্রবর্তী, এবং
বেঞ্চের আলটিমেটলি পরে যে ছেলেগুলো আমাকে সাহায্য করার জন্য সিসিটিভি ফুটেজেরও ব্যবস্থা করেছিল, তারাও চুপ করে গেল এই ঘটনার দিন থেকে। এই যে বকাবকি, মানে তখন অলরেডি ওটা কমপ্লিট হয়ে গেছে, স্ক্রিপ্ট কমপ্লিট, সবাইকে স্ক্রিপ্ট জানিয়ে দেওয়া হয়, শুনিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সবার মুভমেন্ট বা অ্যাকশন শুরু হয়ে গেছে, সেই অনুযায়ী অ্যাক্ট করছে। এবং তারপর থেকে আমার সঙ্গে ওরা কেউ আমাকে এড়িয়ে চলছিল, কোনো এই বিষয়ে আর কথা বলতে হতো না। এত বড় একটা ইস্যু, এই বিষয়ে আর কথা ওঠাতো না এই ঘটনার পরে। আমি যখন বুঝে গেলাম ওরাও জড়িত আছে, তখন যে আগ্রহী না তাদের আমি জিজ্ঞাসা করতে হবে দরকার না, আর কি বলবো। কেননা কেস তো আমার খালি চুরি গেছে, পরিষ্কার প্রমাণ, আমাকে টাকাটা উদ্ধার করে দিবে, ব্যাস, এই তো আমার ব্যাপার। চোরকে ব্যাংক পুলিশের হেফাজতে দিবে না দিবে ব্যাংকের ব্যাপার। তবে টাকাটা না পেলে তো আমাকে বলতেই হবে, চুপ করে থাকতে পারবো না। তো জটিল এমন করে দেয়, এমন ক্রিটিক্যাল হলো যে আমাকে চাকরিটাই ছেড়ে দিতে হলো। কেউ চাকরি ছাড়ে স্টেট ব্যাংকের এই স্টেজে গিয়ে? 25 মাস চাকরি, 25 মাস, তখন তো আরও 6 মাস আগে আর কি, 31 মাস, 2.5 বছর, 24, 4 বছর চাকরি ছেড়ে ওই স্টেজে যখন সিনিয়রিটির জন্য বেতনের সর্বোচ্চ সীমা, সর্বোচ্চই পৌঁছায়নি, আর 2 মাস পরে ছাড়ার 2 মাস পরে একটা ইনক্রিমেন্ট ছিল, এবং যেহেতু স্কেল রিভিশন হবে, স্কেল প্রচুর ভালো জায়গায়, টোটাল স্যালারিটা খুব ভালো জায়গায় পৌঁছেছে তো, এবং হয়েছে তাই। কিন্তু আমি সেই বেনিফিটগুলো কিছু পেলাম না। তারপরে বলছে এটা রিপিটেডলি বলবে, যদি উনি উইথড্র করেন। কেন উইথড্র করবে? আমি কি করেছি? গালাগাল করেছি না ওদের, দুর্ব্যবহার করেছি? ওরা তো চুরি করেছে টাকা, ওর কর্মচারী টাকা চুরি করেছে, আমার থেকে টাকা চুরি করেছে। অন্যায় তো ওরা করেছে, আর আমার তো কোনো এমনি আর কোনো ভূমিকাই নেইনি। আর ওই ক্যাশপেড কাস্টমার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই একদিনই প্রথমবার শুধু কথা বলেছিলাম, যে ফোনে যখন কথা হয়, প্রথমে বোর্ডের কাছে কথা বলেছিল, সে আমাকে দ্বিতীয়বার যখন খবর দেয় তখন আমাকে ফোনটা দিয়েছিল কথা বলতে। এই একবারই কথা হয়েছে, ওর বিষয়ে আমার কোনো সেই চোরের পরিচয় দিতে গিয়ে বলতে হয়। যত জায়গায় বলেছি যে অমুকের কর্মচারী, ওই মার্কেটের দোকান আছে, সেই চোর। আর তো তার সঙ্গে কোনো আমার বিষয়ই নেই। থানাতে ডাকাটাও থানার ব্যাপার, খবর জেনে দেখেছে, এটাই বিষয় নয়। কিন্তু যাই হোক, যদি কাস্টমারটা চলে যায়, তাহলে আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে, আমি রেসপন্সিবল হব। তার আগে রেসপন্সিবিলিটি যে চোরের, সেইটা নিয়ে কোনো কথা নেই। সেটা নিয়ে আর কখনোই, চুরি নিয়ে, আমার উপর অত্যাচার নিয়ে, এগুলো নিয়ে যে আমার অভিযোগগুলো আছে, যেই কারণে আমাকে চাকরিটা ছাড়তে হলো, সেগুলো নিয়ে কেউ কোনো কথা বলছে না। পরবর্তীকালে ব্যাংকও বলেনি, ব্যাংক ওই কথাগুলো এড়িয়ে গেছে। তারপরে কী বলে দেখি, এটা যদি বলে আচ্ছা, এই প্রথম জানলাম যে একটা ব্যাংকের সঙ্গে বিশাল ব্যাপার আছে, ব্যাংকের একদম খুবই খুবই ইম্পর্টেন্ট কাস্টমার। এটা চিফ ম্যানেজারেরই কথা, উজ্জ্বল কুমারের কথা এখানে বলেছে। 65 লাখের সিসি, খুব ইম্পর্টেন্ট, একদম স্টাফের, সিনিয়র স্টাফের চেয়েও ইম্পর্টেন্ট। তার চেয়ে বড় কথা, স্টাফের তো কোনো দোষ নেই রে ভাই, আমি তো কিছুই করিনি।
ওর কর্মচারী চুরি করেছে আর ও হচ্ছে তার মালিক, কেসটা ডিল করেছে সে হয়তো, আমার সঙ্গে কোনো ডিল হয়নি। প্রথম দিন বাজে কথা বলেছিল, ওটাতে আমি খুব বিরক্ত হয়েছিলাম, অপমানিত বোধ করেছিলাম। বলেছিল যে দেখেন চুরি হয়নি, ক্যাশ টাকা ব্যাংকেই আছে, কোথাও চুরি হয়নি। ইঙ্গিতটা খুবই বাজে বলে আমি সেদিন কোনো কথা বলিনি। তারপর থেকে ওকে কিছু বলি না। চোরও আসেনি, চোরের সঙ্গে আমার দেখেনি, আমার কার সঙ্গে। আমার কথা হচ্ছে ব্যাংকের, আমার স্টেট ব্যাংকের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, ক্যাশকেজ ম্যানেজার বিশাল কুমার। পার্থ চক্রবর্তীর সঙ্গে আমার কোনো কথা হচ্ছে না। ও একতরফাই মাঝে মাঝে কথা প্রথম দিন বলেছিল, এবং বাকি সব সময় অন্য পরবর্তী সেই যে অত্যাচারের দিনও ছিল, একটু অ্যাগ্রেসিভ ভঙ্গিতে দাঁড়িয়েছিল এক পাশে আমার সামনেই দাঁড়িয়ে। আর কি বলছে, আর পুরোটা 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। 65 লাখসের সিসি আর পুরোটা 15 বছরের সিসি অ্যাকাউন্ট, 65 লাখসের সিসি আর পুরোটা 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। আমি রিপিট করে দিয়েছি 3 বার 4 বার করে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট কেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কেন সাইড হয়ে যাবে? আপনার দিক থেকে আমি সাইড হয়ে যাচ্ছি, কেন এই পরে আমি আমার তো রোল আমার নিউট্রাল হয়ে যাচ্ছে। আমি আপনার জন্য কোনো কষ্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট মালদা ব্রাঞ্চের একটা ডিপার্টমেন্ট হোক, রাজ্য হোক, সরকার হোক, প্রতিষ্ঠান হোক, সব কিছুর হেড অফ দ্য ডিপার্টমেন্টে তার উপর পুরো মেন দায়িত্বটা তার উপরেই থাকে। কিন্তু এটা চিফ মিনিস্টার যেমন রাজ্যের দায়িত্বে থাকে, প্রাইম মিনিস্টার দেশের দায়িত্বে থাকে, কোনো অফিসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে, এক্ষেত্রে আমাদের চিফ ম্যানেজার, উনি অফিসের সর্বেসর্বা, ওনাকে সব বিষয়ে, ব্যাংকের বিষয়ে তো থাকতেই হবে, ব্যাংকের সঙ্গে সম্পর্কযুক্ত থাকতে হবে। ব্যাংক থেকে চুরি হয়েছে আপনার বিষয় না বলে আপনি আর থাকবেন না বলে দিলে তো হবে না। এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার না, আমার ব্যক্তিগত ব্যাপার না, আমার কি যায় আছে? মাথা ঘামান না ঘামান, আমাকে বলা হয়েছে টাকা দিয়ে দেবে, আমি ওয়েট করেছি, পরে এক সময় টাকাটা দিয়েছি খুব দেরি করার সময়, পরে তারপরে বুঝতে পেরেছি যে এই চক্রান্তগুলো তৈরি হচ্ছে, তখন স্ক্রিপ্ট তৈরি হচ্ছিলো বলে অত দেরি করছিল ইচ্ছাকৃতভাবে। কাস্টমার না, এই ব্যাংকের দিক থেকে যারা চক্রান্তকারী, চিফ ম্যানেজার আর ক্যাশকেড লোন ম্যানেজার এবং আর যার সঙ্গী সাথী ভেতরে আমি তো জানি না। তবে যেহেতু সবার এতগুলো স্টাফের মধ্যে কেউ প্রতিবাদ করেনি, আমি ধরে নিতে পারি এটা যে সবারই সমর্থন ছিল, নিঃশব্দ সমর্থন ছিল। এটা অবাক হওয়ার মতো যে এতগুলো স্টাফের মধ্যে সবাই একটা চোরকে বাঁচাতে সিনিয়র স্টাফের চাকরি ছাড়া করে দিচ্ছে, অত্যাচার করে, ভয় দেখিয়ে, অপমান করে, আর সবাই চুপ করে থাকলো। এটা খুবই অস্বাভাবিক ঘটনা, সবই অস্বাভাবিক ঘটেছে আমার সঙ্গে। সেই জন্যই তো আমি এতদিনও চেষ্টা চালিয়ে যাচ্ছি, 4 বছরেও পাইনি। এই আমার শেষ চেষ্টা, যখন আর আইনি পদগুলো, যে পদগুলো আর কি অথরাইজড, অ্যাপ্রুভড, সেই পদগুলোতে যখন হলো না, জায়গায় কমপ্লেন, স্টেট ব্যাংকে কমপ্লেন, কোর্ট, তখন আমাকে নিজের থেকে আমি এই খবরগুলো করে দিই, বিষয়গুলো জানাই, কারণ আমার মান সম্মান ভীষণভাবে নষ্ট হয়েছে। কেউ বিশ্বাস করে না যে চোর চুরি করে যায়, আমাকে চাকরি হতে হলো ভয়ের চোটে, অত্যাচারিত হয়ে, এটা বিশ্বাসযোগ্য না। তো চিফ ম্যানেজার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কী করে সাইড হয়ে যাবে? মানে আমাকে ভয় দেখানোর জন্য যেভাবে ইয়ে হয়, সঙ্গে সঙ্গে তো আমার মাথায় তো অত কিছু সেখানে আসার কথা, সেখানে তো আমার বুক কাঁপছে। আরও শোনাচ্ছি কী বলেছে, এ তো সবই শুরু। ওহ, এটা না, এটা না, এটা না, আপনার দিক থেকে আমি সাইড হয়ে যাচ্ছি, এই
পজিটিভিটি আপনার জন্যও থাকবে না, পার্টির জন্যও থাকবে না। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, you will be held accountable. আমি একদম ক্লিয়ার কথা বলি, বিশ্বাস আর হতে পারে বলতে পারছে না আপনাকে। ঠিক আছে, নিউট্রাল হয়ে যাবে কি করে? ব্যাংকের ম্যানেজার হয়ে, ব্রাঞ্চের ম্যানেজার হয়ে, এটা তো ডিপার্টমেন্টে হয়ে নিউট্রাল হয় কী করে? তাকে তো ব্যাংকের দিকটা দেখতেই হবে এবং ব্যাংকের স্টাফের বিষয়েও দেখতে হবে, ভাবতে হবে যে দোষী করেনি সে বিপদে পড়তে চলেছে, চিফ ম্যানেজার নিজেই বিপদে তাকে ফেলে দিল। এগুলো তো লিগাল না, এগুলো ঠিক না। তো আলটিমেটলি কী হলো? আমার জীবনটা ধ্বংস হলো, আমার পরিবার আছে, এটা পারে না। পারে কি? এই জন্যই শোনাচ্ছি যে শুনে বুঝেন যে কীভাবে কথা বলছে। নিউট্রাল হয়ে গেল। নিউট্রাল যদি হয়ে যেত আমার এত বিপদ হতো না, চাকরি ছাড়তে হতো না। নিউট্রালই তো থাকার কথা ছিল। আমার সঙ্গে তো পক্ষপাতিত্ব করে আমাকে সমর্থন করার কোনো দরকার ছিল না। আমি তো কিছু করিনি। টাকা চুরি করেছে, ধরা পড়েছে, টাকা ফেরত দেবে, ব্যাস এইটুকুই আমার কাজ। আমার সঙ্গে এটার সম্পর্ক। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 এই ধরনের স্টাফ আমার জন্য উইথড্র করেন। কী করেছি আমি? ওনাকে বাজে কথা, কটু কথা, ওনার কাজ করেনি, এই ধরনের তর্ক ঝগড়া কিছু তো হয়নি। আমার সাথে কথাই হয়নি আর, ওই একবার ফোনে ছাড়া। ফোনে কথা বলার পর আমি খুব বিরক্ত বোধ করেছিলাম, আর ওনার সঙ্গে কথা বলার দরকার নেই। আমাকে কিছু বলতে বারণ করেছিল বা করতে বারণ করেছিল, আমি চুপচাপ অপেক্ষা করেছিলাম। আমার জন্য কেন চলে যাবে চাকরি ছেড়ে? এই লোনটা কেন চলে যাবে? এই ধরনের স্টাফ মানে গ্রাউন্ড তৈরি করছে, পরিবেশ তৈরি করছে এবং অন্যরা সঙ্গ দিয়েছে এই সব কথাতে। আমার অপরাধ, আমার কাউন্টার থেকে টাকা চুরি করেছে, এটা আমার অপরাধ নাকি? এই জন্য আমার নামে দোষারোপ করে ক্যাশকেট অ্যাকাউন্টটা উঠিয়ে নেবে। লাক্সেস সিসি আর পুরো 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। খুব সিসি আর স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 লাক্সেস সিসি আর পুরো 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। 65 লাক্সের সিসি আর পুরো 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। 35 বছর চাকরি করা স্টাফ ইম্পর্টেন্ট না। স্টেট ব্যাংকের নেচারই আমার দেখা। আমি বলছি যে আমার দেখা, এবং মালদা ডিস্ট্রিক্টে যা দেখেছি, আমি বাইরে যাইনি, ডিস্ট্রিক্টের বাইরে যাইনি। 35 বছরের স্টেট ব্যাংকের স্টাফ, পার্মানেন্ট স্টাফ, তার 35 বছরটা সময় না। 15 বছরের 65 লাখের ক্যাশকেট, ভালো কথা। খুব ইম্পॉर्टेंट अकाउंट। मैं इस मैटर में नहीं हूँ, मैं टोटली আপনার দিক থেকে আমি সাইড হয়ে যাচ্ছি। কেন এই পরে আমি আমার তো রোল আমার নিউট্রাল হয়ে যাচ্ছে। আমি আপনার জন্য কোনো পজিটিভিটি আপনার জন্যও থাকবে না, পার্টির জন্যও থাকবে না। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলি, বিশ্বাস আর হতে পারে বলতে পারছে না আপনাকে। না কনভারসেশন গ্যাপ একটা হচ্ছে না স্যার, একদম ক্লিয়ার কথা বলি, বিশ্বাস আর হতে পারে বলতে পারছে না আপনাকে। কনভারসেশন গ্যাপ একটা হচ্ছে আমি জানি না স্যার, যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। আর পুরো 15 বছরের সিসি ইম্পর্টেন্ট আর পুরো टोटली
কী বলে জানো, বিশালও সাইড হয়ে যাচ্ছে। সে সাইড আমার সাইডে ছিল, এই পক্ষ কার পক্ষে আছি, কোন পক্ষে আছি, কাকে সমর্থন করছি, কার হয়ে লড়ছি, এগুলো তো ব্যাপারই নাই। আমার তো কোনো দোষই নাই। আমি চুপ করে বসে আছি, ঘটনা জানা গেছে, টাকাটা রিকভারি করে উদ্ধার করে আমাকে দিবে। কদিন লাগে একটা চোরের কাছ থেকে টাকা তুলতে? এর সঙ্গে কে সাইড হয়ে যাবে, আমার দিক থেকে সরে যাবে, নিউট্রাল হয়ে যাবে, এর সঙ্গে আমার কী সম্পর্ক আছে? আমার তো তাদের কোনো সমর্থন দরকার নেই। আমি আপনার জন্য কোনো পসিবিলিটি আপনার জন্যও থাকবো না, পসিবিলিটি আপনার জন্যও থাকবো না। আপনার 15 বছরের শিশু খুব ইম্পর্টেন্ট। আমার তো তো মশা